আমি স্লিভসের কাপড়টাকে এভাবে সুন্দর করে কুচি করে সেটিং করে নিয়েছি। এখন যেহেতু ভিডিও অনেক লং হয়ে যায় সেজন্য একটু শর্ট করার জন্য আমি আগে থেকে কিছু কাজ করে রেখেছি। এখন আমি এভাবে জয়েন দেবো। এই যে আমি হাতাটা কেটে রেখেছি, এখানে সুন্দর করে এখন জয়েন দেব সেলাই বরাবর। এভাবে করে অ্যাডজাস্ট করে নেব। তারপর এটার উপরে একটি করে চাপ সেলাই দিয়ে নেবেন সুন্দর করে। এই এক প্রান্তে এভাবে করে আমরা অপর প্রান্তে আরেকটা অ্যাডজাস্ট করবো। এভাবে সেমভাবে কিন্তু আমরা কাজগুলো করে নেব। হ্যাঁ, একটু খেয়াল করতে হবে, মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটাকে আমরা সুন্দর করে খেয়াল করে করবো। হ্যাঁ, সুন্দর করে এভাবে করে আমরা পার্টগুলোকে অ্যাডজাস্ট করে নেব। এখন হচ্ছে আরেকটা পার্ট আমরা উল্টা করে রাখবো। হ্যাঁ, এখন এখানে খুব এভাবে আরেকটা পার্ট আমরা লাগিয়ে ফেলবো। একটু খেয়াল করে কাজটা করতে হবে। দেখাচ্ছি আমি করার পরে। এই দেখেন আরেক পার্টের এই যে আমরা হাতার কাজটা সুন্দর করে করে নিলাম। এখন পাশে চলে যাব। এই এভাবে করে আমরা ওপর পাশে সেলাইটাকে করে নেব। সেমভাবে কিন্তু আমরা কাজগুলো করে নিচ্ছি। আমরা সেমভাবে কাজগুলো করে নিচ্ছি। ব্যাক পার্ট থেকে এই যে যেখানে আমরা এই যে ওপেন পার্ট রেখেছি, ওপেনার থেকে আমরা সুন্দর করে এভাবে সেলাই করে নিয়ে আসবো। এভাবে সেটিং দিয়ে এভাবে ধীরে ধীরে সেলাই করব। এইভাবে আমরা সেটিং করে সুন্দর করে সেলাইগুলো করে নেব ভাগে ভাগে। আমি যেহেতু এখানে এই যে চিহ্ন দিয়ে রেখেছি, হ্যাঁ, ভাগ করে সুন্দর করে চিহ্ন দিয়েছি, ঠিক এখানে রেখে আমরা কাপড়টাকে সেটিং দেবো। ঠিক আছে, এই যে এভাবে সুন্দর করে কুচিগুলোকে ধরে নিয়ে এইভাবে সেটিং দিয়ে আমরা এটাকে ঘুরিয়ে নেব। দেখেন সুন্দর করে কি সুন্দর করে এভাবে সেটিং হয়ে যাচ্ছে। আমি এভাবে সুন্দর করে দেখেন ব্যাক পার্ট থেকে সামনের দিকে চলে আসতেছে। হ্যাঁ, এখন আমি ফ্রন্ট পার্টের সেটিংটা করে নেব সুন্দর করে। দেখেন আমি কিন্তু এখানে মার্ক করে রেখেছি। এই যে মার্কগুলোকে আমি এই যে বডির যে পার্ট থাকবে সেখানেও আমি এরকম মার্ক চিহ্ন দিয়েছি। হ্যাঁ, কেটে নেবেন আপনারাও। এভাবে আমি সুন্দর করে এইভাবে সেটিংগুলো করে নিয়ে ধরে নিয়ে তারপর আমি মেশিনটাকে রান করব। ওকে, দেখেন আমি যেভাবে করতেছি ঠিক এইভাবেই আপনারা করবেন। দেখেন আমি কিন্তু পার্ট বাই পার্ট সুন্দর করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আরেকটা মার্ক আছে, এই মার্কটা আমরা ঠিক এখানে আমরা জয়েন দিয়ে নেব। হ্যাঁ, এভাবে মার্ক অনুযায়ী কিন্তু আমরা সেট আপগুলো করে নেব সুন্দর করে। এটা যেহেতু ম্যাক্সি কাটিংয়ের মতো হয় তো এটা ফিটিং হবে না। হ্যাঁ, একটু লুজ লুজই থাকবে। সুন্দর করে দেখেন আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। এখন কিন্তু দেখেন দুইটা পার্টে আমাদের কাজ হয়ে গেছে। এখন শুধু এই পাশের কাজগুলোকে আমরা সুন্দর করে করব। আপনারা যারা কুশি কাটার বেবি ড্রেস করতে আগ্রহী তারা এই ভিডিওটা দেখে এই দেখেন মার্ক অনুযায়ী আমি কিন্তু এই যে কাপড়ের স্লিভসে যে মার্ক করেছি ঠিক এখানে আমি কিন্তু দেখেন ধরে নিয়ে আমি কিন্তু সেটিংটা দিচ্ছি। হ্যাঁ, তাতে আমাদের কোনো দিকে কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না। যেহেতু আমি কুচিগুলো আগেই করে নিয়েছি সেজন্য কিন্তু এভাবে করে আমাকে করতে হচ্ছে। সেলাইয়ের সময় খুব সাবধানে সেলাই করবেন সবাই। এই দেখেন এই মার্ক অনুযায়ী আবার আমি এই মার্কে যে হাতার যে কোণাটা থাকবে এখানে কিন্তু আমি সেটিং দিয়ে নিচ্ছি। হ্যাঁ, সুন্দর করে
এভাবে সুন্দর করে কুচিগুলোকে বসিয়ে নিয়ে এইভাবে করে নেবেন। আমি কেন বারবার আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করছি, যাতে আপনারাও আমার মতো করে বেবি ড্রেসগুলো বানাতে পারেন। এখন আমি শেষ পর্যায়ে এসেছি। দেখেন আমি এভাবে এখন ঠিক এখানে জয়েন্টটা রেখে মার্ক অনুযায়ী কিন্তু আমি কাজগুলোকে করে নেব। দেখেন একদম ইজিভাবে হয়ে যাবে আমার কাজগুলো। এখন আমি ড্রেসটার একদম ফিনিশিংয়ে চলে এসেছি। এভাবে সুন্দর করে নিয়ে এখন ব্যাক স্টিচে আমরা একটু করে নিব, যাতে আমাদের করে আমরা স্লিভসটা অ্যাড করে নেব। তো এই পাশে আমরা সুন্দর করে এভাবে স্লিভস জয়েন করে নেব। হ্যাঁ, এখানে জয়েন, এখানে আমরা ব্যাক স্টিচ অবশ্যই টেনে নেব।